তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিওটা হচ্ছে এই নিয়ে যে সাগরীদের বিয়ে ছিল, আর সেদিনকে আমার শরীরটাও খুব খারাপ ছিল। তাই দেখো রেডি হয়ে আমি ওয়ারেস নিয়ে আমি বিয়ে বাড়ি গেছি। তো সবাই মিলে আমরা আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, এই চারজন মিলেই আমরা বিয়ে বাড়িতে গেছিলাম। তো বর্ধমানে নেমে তারপরে ওখান থেকে আমরা টোটো করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। ওইখানে এত রোদ বর্ধমানে যে একটু ওই রোদে থাকা যাচ্ছিল না। তারপরে দেখো বাবা লোকনাথের কি সুন্দর একটা মূর্তি দেখলাম, আর বিয়েবাড়িতে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্কস, সাথে আমিও খেয়ে নিলাম একটুখানি জল খাবার। আর তারপরেই মেন কোর্সে বসে পড়লাম। মেন কোর্সে আমি কিছু খেতে পারিনি, আগেই বললাম শরীর খারাপটা খুব ছিল আর কি। তো ভাত, মাংস, ডাল আর একটু সন্দেশ আর হাফ দই খেয়েছিলাম, আর বেশি কিছু খেতে পারিনি। তা করতে করতে দেখি যে বরযাত্রী এসে হাজির, আর তখনও সাগরীদের সাজা কমপ্লিট হয়নি। তো এর কিছুক্ষণ পরেই বিয়েটা স্টার্ট হয়ে গেল, আর আমি একটা সুন্দর বসার জায়গা পেয়েছিলাম, যে সামনে থেকে পুরো আমি ভিডিওটা করতে পেরেছি। আর মালা বদল করার সময় একটুখানি ভিড় হয়ে গেছিলো, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার ভিডিও করতে। তাও যতটা পেরেছি চেষ্টা করেছি যে ভালো করে ভিডিও তোলার। তো এরপরেই দেখো আমি নিজেকে একটু মাঝে মাঝে দেখে নিচ্ছিলাম আর কি, যে আমার কেমন লাগছে এই গরমে। এত গরম না বর্ধমানে, ভাবতে পারবে না। আমাদের এখানে তাও ঠান্ডা আছে, তো বর্ধমানে বিশাল গরম। আর তার মধ্যেই এখন দেখো সিঁদুরদান চলছে, আর এখানে সবাই বলছে যে মেকআপ পুরো গলে জল হয়ে গেছে যারা মেকআপ করে গেছে। এতটা গরম, এতটা গরম, কিন্তু কিছু করার নেই। এইভাবেই তো আর কি থাকতে হবে সবাইকে। তো এখানে ছিল দুটো এসির ঘর। আমি একবার এসির ঘরে ঢুকছিলাম আর একবার বাইরে চলে আসছিলাম, যার ফলে না আমার প্রচণ্ড ঠান্ডা গরম লেগে গেছে, যার ফলে এখন আমি জ্বরে পড়ে আছি। এখন আমার গলাটা শুনে বুঝতেই পারছো। আর এখানে এখন তত্ত্বগুলো গোছানো শুরু হয়ে গেছে। তো ব্যাগেতে তত্ত্বগুলো দেওয়া হচ্ছে যেগুলো বরের বাড়ি থেকে এসছিল। এরপর দেখো সব আশীর্বাদ পর্ব চলছে। এরপরেই বর কনে সবাই চলে যাবে, তার সাথে সাথে আমরাও রওনা দেব। তো এখন একটু ছবি তোলা হচ্ছে, আর এরপর ওই যে বলেন না মায়ের কি ঋণ শোধ করলাম, যদিও করা যায় না সেটা। তো এটা যখন রিচুয়ালস তখন তো পালন করতেই হবে, তাই সাগরীদিও করেছে। তো সাগরীদিরাও চলে গেল, আমরাও এখন রওনা দিয়েছি বাড়ির পথে। তো দেখো স্টেশনও চলে এলাম বর্ধমানের টোটো করে। তো বর্ধমান স্টেশনটা রাত্রিবেলায় যে কতটা সুন্দর দেখতে লাগে সেটাই আর কি আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি, যদিও ভিডিওটা অতটা ভালো হয়নি আমি জানি। তো আজকে একটুখানি কথাগুলো আটকে যাচ্ছে, হ্যাঁ কিছু মনে করো না, শরীরটাও তো খারাপ। তো দেখো এখন আমরা স্টেশনে ঢুকেই একদম এক্সেলেটারে করে স্টেশনে যাচ্ছে, প্ল্যাটফর্মে যাচ্ছি ট্রেন ধরার জন্য। আর এখানে আমার ভাই একটু রেগেছিল, তাই ওর সাথে কথা বলার চেষ্টা করছিলাম। সে যাই হোক, এরপরে ট্রেনের খবর অ্যানাউন্স হয়ে গেছিলো। তো আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ট্রেন ধরার জন্য। তো দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে। এরপরে আমরা ট্রেনে উঠে সোজা রওনা দিয়েছি আমাদের বাড়ির পথে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর যারা ফেসবুকে দেখছে তারা ফলো করে দিও। তো ফেসবুকে আমার আইডি হলো তৃষিতা দেব। ফেসবুকের আইডিটা দেখবে সংস্কৃত হরফে লেখা আছে। আর আমাকে যদি ইউটিউবে সাবস্ক্রাইব করতে চাও তাহলে তৃষিতা 0905 বলে সার্চ করলেই চলে আসবে। থ্যাংক ইউ।